নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি বানাবো কড়াইশুঁটির তরকারি। তো আমি এক বাটি মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে 4-5টা আলু সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে ফোড়নের জন্যে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে রেখেছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আদা রসুন টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো কাসুরি মেথি। তো এখানে আমি 1 চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পরিমাণ মতো মশলা। মশলা বলতে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝাল বুঝে আর কি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলা কষানোর জন্য অল্প একটু জল। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে যাব। তারপর দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। তো কড়াইশুঁটিগুলো দিয়ে আমি আবারও একটু হালকা নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো এবার আমি ঢাকনা তুলে নিলাম। এতে করে কী হয়, কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় অনেকটা। তারপর দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো আমি এইভাবে ভেঙে দিচ্ছি, তোমরা চাইলে কেটেও দিতে পারো তোমাদের পছন্দ মতো। সব কটা আলু দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি, মিশিয়ে নিচ্ছি আর কি। তো আলুগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো। পরিমাণ মতো বলতে যে যেমন গ্রেভিটা রাখতে চাও সেই পরিমাণে জলটা দিবে। তো কিছুক্ষণ ফোটার পর আবারও আমি অল্প একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো দেখো ঢাকনা তুলে নিলাম। এবার দেখো তরকারিটা কত সুন্দর লাগছে। তো আমি এইভাবে গা মাখা মাখা তরকারিটা করেছিলাম, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো গ্রেভিটা রাখবে। তো এদিকে আমাদের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো বাটিটাতে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। তো দেখো আমাদের কড়াইশুঁটির তরকারি রেডি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিয়ে যাবে, যাতে নিত্য নতুন রেসিপি নিয়ে তোমার সামনে হাজির হতে পারে। গুড বাই বন্ধুরা, সকলে ভালো থেকো।